আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কিন্তু জানিয়ে দিবেন, আমার যে দুনিয়ার ভিতরে যে বান্দাগুলো ছিল, যাদের ভিতরে ঈমান নামক নিয়ামত ছিল, কিন্তু তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু ঈমান নামক নিয়ামতটা ছিল। এই ঈমান নিয়ে যারা কবরে আসতে পারেছে তাদেরকে আল্লাহর তারা ফেরেশতারা তাদেরকে আলাদা করে ফেলাও। ওই হাসরের ময়দান থেকে এক পার্টিকে আলাদা করবেন কিনা, এক পার্টিকে আলাদা করে সরাসরি জান্নাতে দিবেন কিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে সালাম। এই সালাম কে পাবে? যারা এই ঈমানদার ছিল, দুনিয়ার বুকে শুকরগুজার ছিল, মুসলমানের জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পেরেছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সালামটা পাবেন। দ্বিতীয় পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই আয়াতটা পড়ার পরে যদি আপনার শরীরের ভিতরে মানে লাভ দিয়ে না ওঠে, লাভ মেরে উঠতে হবে। এই আয়াতটা আমার আসছিল, আপনাদের আসতে হবে। অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অন্তাজ মানে আলাদা করো, আর মুজরিম মানে অপরাধীকে। তাহলে ওই ময়দান থেকে যদি আমাকে আপনাকে আলাদা করে অপরাধীর কাতারে নিয়ে যায়, কি উপায় হবে আপনারা চিন্তা করেন তো? এই পোড়া কপাল আর কিছু থাকবে? সালাম না পেয়ে যদি আমরা অন্তাজুল ইয়াউমা আইয়ুহালের আতারে পড়ে যাই, কাতারে পড়ে যাই, কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুভাবে বলেছেন অন্তাজের ব্যাখ্যা করব, শুনবেন? শুনবেন কি না? ছোট্ট একটু বলে দিই, আমি শুধু বলে দেবো। আপনাদের সামনে যে ভাতটা আসে, এই ভাতটা কি এমনি আসে? আপনারা যারা কৃষক ভালো করে বলবেন, ধানটা কাটেন, বাড়িতে নিয়ে আসেন, এটাকে ঝাড়েন, এটাকে সেদ্ধ করেন, এটাকে মিলে নিয়ে যান, কত প্রক্রিয়া নির্ধারণ করে ভাতটা আপনার সামনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছে, তোমাদের সামনে যে ভাত দেওয়া হয়, এই ভাতটা নিয়ে একটু চিন্তা করতে কিভাবে আসলো। কুরআনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করে দিচ্ছে যে তোমাদের সামনে যে আহার আসলো, এই আহারটা কিভাবে তোমার সামনে আসলো? আমরা চিন্তা করি না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে দুভাগে ভাগ করলাম, একটাকে সালাম দিলাম আর একটাকে অপরাধী বানালাম, কিসের জন্য আলাদা করলাম? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া বানি আদম, আল্লাহকে এখানে করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আহলে হাদিস, মাযহাব, হানাফি কিছু ভাগ করছে? কোনো কিছু ভাগ করছে? ইয়া বনি আদম, আমরা বিশ্বাস করি যে আমরা দুনিয়াতে যখন এসেছিলাম একজন ব্যক্তি থেকে, মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে, এবং আল্লাহর কাছে এই দুই জনেরই বাচ্চা কাছে দুনিয়াতে চলাফেরা করছে, আল্লাহ এইটাই জানেন এবং বিচারও করবেন এইটাই দিয়ে, অন্য কিছু দিয়ে না। যে আমি যে তোমাদেরকে নিষেধ করেছিলাম না তোমরা শয়তানের ইবাদত করো না,